আপনার নাম কি? সাবিনা ইয়াসমিন। আপনার বাসা কোথায়? সিকিন্দ্রাবাদ পূর্বপাড়া। পূর্বপাড়া। আপনার বাবার নাম? শামসুল হক। শামসুল হক। আচ্ছা, এই যে ভাইয়ের পুকুরে বড় বেলঘরে গ্রামে কেন আসছেন আপনি এখানে? আমার যার সাথে রিলেশন সম্পর্ক আবুল কালাম, তার বাসা কোথায়? তার বাসা আমার পাশাপাশি গ্রামে কাজীপুর পশ্চিম পাড়া শ্রীগোলা বলে। ওই এখানে বিয়ে করার কথা আমি জানতে পারছি আজকে দুপুর বেলা। মানে ওই ছেলে এখানে বড় বেলঘরে বিয়ে করছে? বিয়ে করছে, হ্যাঁ। আচ্ছা, কোন মেয়ে বিয়ে করছে তার নাম কি জানেন? নাম জানি না, শুধু এখানে এসে শুনলাম যে তারা 3 বোন, উনি দ্বিতীয় না তৃতীয় এখনো সেটাও জানি না। আপনি যার সাথে সম্পর্ক কত বছর ধরে সম্পর্ক তার সাথে? 18 সাল থেকে 23 সাল পর্যন্ত। 23 সাল থেকে মামলা চলতেছে, এখন এই 24 সাল 1.5 বছর ধরে মামলা চলতেছে। এটা কি অবৈধ সম্পর্ক? হ্যাঁ, গভীর সম্পর্ক হয়েছে, শারীরিক সম্পর্ক, সব সম্পর্কই হয়ে গেছে। আচ্ছা, আপনার হচ্ছে ওই ছেলে কি এখানে বিয়ে করছে? হ্যাঁ। আচ্ছা, কতদিন আগে বিয়ে করতে সেটা কি জানেন? আমি কিচ্ছু জানি না, আজকেই শুনছি আর শোনা মাত্র চলে আসছি আমি। আপনি কোন সময় আসছেন এখানে? আমি এখানে মাগরিবের সময় আসছি। হ্যাঁ, আর আমি 3টার সময় শুনছি ওখান থেকে বের হতে হতে আমার আসলে আজান দিচ্ছে ম্যাটেরিয়ালি থেকে। এই রাস্তাটুকু আসতে যতটুকু সময় লাগছে এখানে এসে মাগরিবের আজান দিচ্ছে। আচ্ছা, এখানে আসার পর কি হলো? এখানে আসার পর শুধু ঠিকানা জানতে চাইছি যে বিয়ে কোথায় হচ্ছে, কোন গ্রামে। আমি সঠিক কোথায় হচ্ছে সেটাও জানি না। তারপর কি হয়েছে? তারপরে এখানে আসার পরে দেখতেছি একটা গাড়ি গেল, কিন্তু সেটা ছেলের গাড়ি না আত্মীয় স্বজনের গাড়ি তাও জানি না। কিন্তু আমি এখানে এসে 4টা রাস্তা, আমি কোন দিকে যাব? এখানে জানানোর পরে ওনারা মেয়ের বাড়ির লোকের কাছে বললো, তারপরে এই যে এখন আমি এখানে আসি। আচ্ছা, ছেলেটার কি আজকে বিয়ে হবে এটা কি আপনি জানেন? আমি শুধু জানছি বিয়ে করতে আসছি, আমি ধরার জন্য এখানে আসছি কাগজপাতি নিয়ে। কাগজপাতি? আপনি কি কোর্টে মামলা করছেন? হ্যাঁ, কোর্টে মামলা করছি। আপনি কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। আর যে বিয়ে করলে আজকে যার সাথে আমার সম্পর্ক, সেই আমার বিয়ে স্বামী ছাড়তে বলছে যে আমার বিয়ে করবে, আমাকে আশ্বাস দিচ্ছে। আচ্ছা, যে ছেলে আপনি মানে যার সাথে আপনার বিয়ে হয়েছে, আপনার স্বামীর বাসা কোথায়? ওই গ্রামেই ছিল। আচ্ছা, ওর সাথে কি ডিভোর্স হয়েছে স্বামীর সাথে? হ্যাঁ, ডিভোর্স হওয়ার পরে ওই 1 মাস 20 দিন পরে বিয়ে করছে। আমার ওখানে যাওয়ারও কোনো সিস্টেম নেই না। আচ্ছা, আজকে আপনার যে প্রেমিক, এই প্রেমিকের আজকে বিয়ে, সেটা শুনে আপনি এই জায়গাতে? হ্যাঁ, কখন বিয়ে তাজরের নামাজ পড়ে শুনছি তখনই রওনা দিছি, কিন্তু আমি জানি আস্তে আস্তে ধরতে পারবো। আচ্ছা, কোর্টে আপনি কি মামলা করছেন এর বিরুদ্ধে? আমি প্রথম মামলা করছিলাম, ও আমাকে ধর্ষণের চেষ্টা করছে। যেহেতু 6 মাস 1 বছর আগে ওর সাথে আমার মানে সম্পর্ক অনেক দিন, দীর্ঘদিন হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যখন আমাদের মধ্যে আর হয়নি, এড়ে চলছে, হয়তো আমি বুঝতে পারিনি, হয়তো আগের থেকে নিজে এড়ে চলছে, তখন যেটা ডিএনএ হবে না, হয়নি মেডিকেল থেকে এসে, তখন আমি ধর্ষণের চেষ্টা দিচ্ছি, যেহেতু আমাকে ধর্ষণ করছে। তারপরে সেই মামলা চলাকালীন করতে করতে ও আগাম একটা জামিন আনছে যে এগুলো কিছু সত্যি না, এগুলো সত্যি না। তারপরে আসে সবাইকে বলছে যে ওটা মিটমাট হয়ে গেছে। আপনি যে আগের পক্ষের কি কোনো ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আছে, একটা ছেলে আছে। একটা ছেলে? আচ্ছা, এখন আমি কি চাচ্ছেন সেটা একটু বলেন তো। এখন আমি চাচ্ছি আমার বিয়ের ঘরে স্বামীকে আমাকে নিয়ে আসলো, আমার বাচ্চাও আমি সারে আসলাম, ওর আশায় আমাকে আশ্বাস দিল, কোর্টে মামলাও চললো। আমি এত কষ্ট করে, আমি টাকা পয়সা নষ্ট করে এতদিন ওর আশায় আসলাম। আবার আমি ওর বাড়িতেও গেলাম অনশন করার জন্য, যে আমার বিয়ে করার কথা বলে এগুলো করতেছে, মামলাতেও যাচ্ছি, সেখানে আমার হুমকি ধামকি দেয় যে মামলা কেন যাচ্ছি, টাকা পয়সা দিতে চাচ্ছে। তারপর আর বাড়ির যাওয়ার পর বাড়ির থেকে মারধর করে আবার রেখে আসছে আমার বাড়ি। তখন আমি শিবগঞ্জ থানায় আরেকটা জিডি করি, মামলা করি। হাসপাতাল ভর্তি হয়ে 4 দিন থাকছি, প্রচুর মারছে। এখন বর্তমান চাচ্ছেন কি? এখন আমি চাচ্ছি ওই আমার সংসার নষ্ট করে আমাকে আনছে, ও আমাকে বিয়ে করুক, অন্য কাউকে কেন বিয়ে করবে? সেই জন্য এখন বিয়ে বসবেন? আচ্ছা, ঠিক আছে, আমার আর কোনো কিছু চাওয়ার নাই। টাকা পয়সা অনেকবার অফার করছে আমাকে, 4 লাখ 5 লাখ, আমি টাকা কি করবো? আচ্ছা, ঠিক আছে।